আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো সংসদ আজ এক হাড় হিম করার রাজনৈতিক ভূমিকম্পের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, অবশেষে হাতে নাতে ধরা খেলেন সংসদের স্পিকার। কাটা দিয়ে কাটা তুলে বিএনপি ও স্পিকারের সব গোপন ষড়যন্ত্রের নথি ফাঁস করে দিল জামায়াত। স্পিকারের এই চরম বিশ্বাসঘাতকতা আর জামায়াতের এই বিধ্বংসী মাস্টার প্ল্যানের নেপথ্যে থাকা সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর জানাবো খালেদা জিয়া ও জিয়াউর রহমানের সময়ের বিএনপি থেকে কেন আজকের বিএনপি এত ভিন্ন, আসিফ মাহমুদের বক্তব্যে নতুন বিতর্ক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড়হিম করা রাজনৈতিক মহাপ্রলয় আর অবিশ্বাস্য ষড়যন্ত্র উন্মোচনের সাক্ষী হতে যাচ্ছে, কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। অবশেষে খোদ জাতীয় সংসদের স্পিকার আজ সরাসরি ধরা খেলেন। দীর্ঘদিনের সাজানো নাটক আর পর্দার আড়ালে চলা বিএনপি ও স্পিকারের সেই গোপন ষড়যন্ত্রের সব হাড়হিম করা নথি আজ প্রকাশ করে দিয়েছে জামায়াত। কাঁটা দিয়ে কাটা তোলার এই বিধ্বংসী কৌশলে কিভাবে কুপকাত হয়ে গেলেন স্পিকার এবং তার এই গোপন আতাত ফাঁস হওয়ার পর রাজপথে আসলে কোন ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটতে যাচ্ছে, আজ তার সব চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির গভীরতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থা আর আগামীর রাজনীতি নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। সংসদ ভবনের অন্দরমহল এবং রাজনৈতিক গোপন সূত্রগুলো থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর এবং শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী স্পিকার তার পদের নিরপেক্ষতা বিসর্জন দিয়ে বিএনপির নির্দিষ্ট কিছু নেতার সাথে অত্যন্ত গোপনীয় একটি চুক্তি করেছিলেন। শোনা যাচ্ছে সংসদে নির্দিষ্ট কিছু আইন পাস করানো এবং বিরোধী কণ্ঠরোধ করার জন্য এই ষড়যন্ত্র সাজানো হয়েছিল, কিন্তু জামায়াত অত্যন্ত সূক্ষ্মভাবে স্পিকারের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছিল এবং আজ দুপুরে তারা প্রমাণসহ সব ফাইল জনসমক্ষে নিয়ে আসে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সংসদ চত্বরে চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্পিকারের নৈতিকতা নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়েছে। কেউ কল্পনাও করতে পারেনি যে সংসদের অভিভাবক হয়ে তিনি এভাবেই কোনো দলের হয়ে দালালি করবেন। সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল, জামায়াত যে নথিগুলো ফাঁস করেছে তাতে স্পিকার এবং বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের মধ্যকার ডিজিটাল কথোপকথন এবং অডিও রেকর্ড রয়েছে। নথিপত্র বলছে একটি নির্দিষ্ট বিল পাসের বিনিময়ে স্পিকারকে বিশাল অঙ্কের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আজ যখন এই দুর্নীতির খতিয়ান রাজপথে চলে এসেছে, তখন থেকেই বিএনপি সরকার এক চরম অস্তিত্ব সংকটে পড়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, জামায়াতের এই মাস্টারস্ট্রোক আসলে কেবল স্পিকারকে ধারা নয়, বরং সরকারের ভিত নড়িয়ে দেওয়ার একটি চরম কৌশল। স্পিকার এখন আত্মপক্ষ সমর্থনে কোনো পথ খুঁজে পাচ্ছেন না এবং তার পদত্যাগ এখন সময়ের ব্যাপার মাত্র। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই ষড়যন্ত্র ফাঁসের পর সংসদের ভেতরে এক বিষাদ বিদ্রোহ শুরু হয়েছে। এমনকি অনেক সংসদ সদস্য এখন স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছেন। একদিকে জামায়াতের এই শক্তিশালী অবস্থান আর অন্যদিকে স্পিকারের এই চরম নৈতিক পতন দেশটাকে এক চরম অনিশ্চয়তার দিকে হেলে দিচ্ছে। বিএনপি সরকারের নীতি নির্ধারকরা এখন এই জোড়া আঘাত সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে এবং তারা কার্যত গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে বলে শোনা যাচ্ছে। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে এক নিমিষেই পুরো সংসদের অভিভাবকত্ব আর রাজপথের দৃশ্যপট ওলটপালট হয়ে গেল। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ হাহাকার আর চরম উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের ক্ষমতা পরিবর্তনের চূড়ান্ত ঘোষণা আসতে পারে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা স্পিকারের গোপন ষড়যন্ত্র এবং জামায়াতের সেই বিশাল বিজয়ের নেপথ্যের সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে, তাতে মনে হচ্ছে রাজপথে আজই চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে এবং সব হিসাব নিকাশ চিরতরে বদলে যাবে। আপনারা কি মনে করেন, স্পিকারের এই বিশ্বাসঘাতকতার শাস্তি কি হওয়া উচিত? আর জামায়াত কি পারবে এই সুযোগে বড় কোনো পরিবর্তন আনতে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন।
বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সাম্প্রতিক এক বক্তব্য, যেখানে আসিফ মাহমুদ দাবি করেছেন, আমরা খালেদা জিয়া ও জিয়াউর রহমানের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেখেছি, সেই বিএনপিকে এখন আর চিনতে পারছি না। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিশ্লেষণ। বিশ্লেষকদের মতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময় দলটি জাতীয়তাবাদ, স্বনির্ভরতা এবং বহুদলীয় গণতন্ত্রের উপর জোর দিয়েছিল। পরবর্তীতে খালেদা জিয়ার নেতৃত্বে দলটি দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় থেকেছে এবং একটি সুসংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে দলটির সাংগঠনিক কাঠামো, নেতৃত্বের ধরন এবং রাজনৈতিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন উঠছে। আসিফ মাহমুদের বক্তব্যে মূলত ইঙ্গিত করা হয়েছে যে বর্তমান বিএনপির রাজনীতি অতীতের তুলনায় অনেকটাই ভিন্ন হয়ে গেছে। তিনি মনে করেন দলটির নীতিগত অবস্থান, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং মাঠ পর্যায়ের কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন এসেছে। বিশেষ করে নেতৃত্বের কেন্দ্রীকরণ এবং কর্মীদের সঙ্গে দূরত্ব বৃদ্ধি পাওয়ার বিষয়টি তিনি উল্লেখ করেছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। অন্যদিকে বিএনপির নেতারা এই ধরনের মন্তব্যকে সম্পূর্ণ অস্বীকার করে বলছেন, দলটি এখনও তার আদর্শ এবং লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। তাদের দাবি, বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং চ্যালেঞ্জের কারণে কৌশলগত কিছু পরিবর্তন আনা হয়েছে, যা দলকে আরও শক্তিশালী করার জন্যই করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একটি বড় রাজনৈতিক দলের ক্ষেত্রে সময়ের সঙ্গে পরিবর্তন আসা স্বাভাবিক। তবে সেই পরিবর্তন যদি দলের মূল আদর্শ এবং জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। তারা আরও বলেন, বিএনপির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজেদের ঐতিহ্য ধরে রেখে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় কার্যকর ভূমিকা রাখা। সব মিলিয়ে আসিফ মাহমুদের এই মন্তব্য নতুন করে বিএনপির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনার দ্বার খুলে দিয়েছে। দলটি আদৌ তার পুরনো পরিচয়ে ফিরে যেতে পারবে কিনা, নাকি নতুন এক রূপে নিজেদের প্রতিষ্ঠিত করবে, সেটিই এখন দেখার বিষয়।